হ্যালো, ওয়েলকাম টু ডিজাইনার অন হুইলস। সবাইকে স্বাগতম। আপনারা ভাববেন যে আমি কোথায় কার বাসায় চলে আসছি। এটা বেসিক্যালি আমার বাসা। আমার বাসার এটা হচ্ছে বেলকনি। পিছনে যেটা দেখছেন এটা আমার বাসার বেলকনি। এন্ড আমার বাসার বেলকনি চেনার সহজ ওয়ে হচ্ছে এরকম দেখবেন কিছু ম্যাট আছে, নকশি কাঁথার। আরো সহজ ওয়ে আমি বলে দিই, আমার বাসার এই যে একটা হ্যারিকেন দেখছেন আমার মাথার উপরে, এটা হচ্ছে আমার বাসার বেলকনিতে আছে। এন্ড বেলকনির এখানটায় যদি আসেন আপনি দেখবেন ইভ্যালুয়েশন, হিউম্যান ইভ্যালুয়েশন। সো বেসিক্যালি এখানটায় হচ্ছে 2টা থেকে আমি আসছি এভাবেই আর কি, ইভ্যালুয়েশন। সো বেসিক্যালি আমি এখন বাসার ভিডিও এখানটায় কেন করতেছি, আমি কালকে রাতে গাবতলী থেকে উঠছি 11টার বাসে, সকালে এসে নামছি এখানে। এন্ড আমরা আজকে এখান থেকে যাব হচ্ছে চ্যাংরাবান্ধা বর্ডারে, সেখান থেকে যাব শিলিগুড়ি, দেন গ্যাংটক, দেন দার্জিলিং। সো আমার এই ভিডিওটা হবে এপিসোড বেসিস। সো এটা হচ্ছে তার প্রথম এপিসোড, দার্জিলিং, গ্যাংটক এন্ড চ্যাংরাবান্ধা হয়ে দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি থেকে। সো সাথে থাকবেন এন্ড এই এপিসোডটা আমরা এখন আরো কন্টিনিউ করব। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এন্ড এরপরে আপনারা যে পার্টটুকু দেখবেন, এখান থেকে আমরা এখন যাব চ্যাংরাবান্ধা বর্ডারে, দেন বর্ডার ক্রস করে আমরা যাব শিলিগুড়িতে। এটা হচ্ছে তিস্তা নদীর তিস্তা বাঁধ। আমরা হচ্ছে এই সিএনজিতে করে আসছি এখানটায়। তিস্তা ব্যারেজ যেটা আমরা বলি, বা ডালিয়ার ব্যারেজ যেটা আপনারা শুনছেন, এইটা হচ্ছে সেই তিস্তা নদী। আর এগুলা হচ্ছে সব এই যে গোল গোল যেগুলো দেখছেন, এগুলা হচ্ছে সবগুলা সুইচ গেট। এরকম অনেকগুলা সুইচ গেট আছে, আর কয়টা আছে আমার এক্সাক্ট মনে নাই, বাট এই সেই তিস্তা ব্যারেজ। আমরা এইটাতে করে যাচ্ছি। এটা আমরা ওখানে নেমে, চ্যাংরাবান্ধায় নেমে আমি আপনাদেরকে বলবো যে আসলে আমরা কিভাবে আসছি এত দূর। ফাইনালি অনেকগুলো কাজ শেষ করার পরে এখানটায় আমরা আসছি খেতে, হোটেল সোনার বাংলা। এখানে খাবারের প্যাকেজ আছে, তো আমি দেখাবো খাবারের কোন খাবারের প্যাকেজ কিরকম। হ্যাঁ আসলাম, আপনি আসলাম আপনাদের দেশে একটু ঘুরতে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। সো স্যারের অনেক খিদা লাগছে, খাওয়া শুরু করে দিছে। এটা হচ্ছে মুরগি, ডাল, আমি দেখাতে পাচ্ছি না অ্যাঙ্গেলটা। এটা হচ্ছে আলু ভাজা, এটা মেবি মুড়ি ঘন্ট। সো আমরা এখন হচ্ছে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এখানে আসার পর কি হইলো। কারণ আমি করতে পারিনি, ভিডিও করতে পারিনি, জাস্ট বিকজ এখানে সিচুয়েশন ওরকম ছিল না। বর্ডার আজকে অনেক বেশি জ্যাম অ্যান্ড ট্রাফিক, অনেক মানুষজন এই জন্য। সো বেসিক্যালি আমরা হচ্ছে বর্ডারে কিছুই করি নাই। আমরা হচ্ছে এখানটায় আসছি প্রথমে, আসার পরে আমরা হচ্ছে এখানে পরিচিত ছিল, ওনাকে আমরা জাস্ট পাসপোর্ট দিয়েছিলাম আর হচ্ছে আমাদের যে ভ্যাকসিনের কপিটা সেটা দিয়েছিলাম। অ্যান্ড তারা ওটা নিয়ে যায় ফর্ম ফিল আপ করছে। আমরা ট্যাক্সের একটা ফি দিয়েছিলাম, ট্রাভেল ট্যাক্স 1200 টাকা। আর পাসপোর্ট 2টার কাজ ওরা করে দিছে, ওরা নিচে হচ্ছে পার পাসপোর্ট 300 করে, তাহলে হচ্ছে ওখানে 600 টাকা আর 1200 টাকা দিছি আমরা হচ্ছে ওই মানে বাংলাদেশের বর্ডারে। দেন আমরা এখানে আসছি, ওরাই আবার একটা লিঙ্ক ক্রিয়েট করে দিছে এখানে। আমরা এখানে আসলাম, এখানে আসার পর ইনারা আবার আমাদের পাসপোর্ট নিল, ইনারা আবার একটা ফর্ম ফিল আপ করলো, অ্যান্ড ইমিগ্রেশনে গেলাম। সো ওদিকের বর্ডার পার করতে সময় লাগেনি। যখন আমি এখানের বর্ডারে আসছি তখন আমাদের 1.5 ঘন্টার মতো লাগছে না, 1.5 ঘন্টার মতো আমরা ইমিগ্রেশনে দাঁড়াইছিলাম শুধুমাত্র পাসপোর্টে একটা সিল মারার জন্য। এখানে আসলাম, দেন মানি এক্সচেঞ্জটাও আমরা এখানে এসেই করছি। ডলার বলছি, বাংলা টাকাটাকে আমরা ডিরেক্টলি কনভার্ট করে নিছি এখানটায়। অ্যান্ড এখন খাইলাম, খাওয়ার ভিডিও অলরেডি দিয়েছি। খাওয়ারের টেস্ট মোটামুটি ভালো, বাট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের তুলনায় একটু এক্সপেন্সিভ একটু মনে হয়েছে আর কি। এখন আমরা এখানটা একটু হাঁটাহাঁটি করতেছি, একটু পরে আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব হচ্ছে শিলিগুড়ি। সো এই হলো চ্যাংরাবান্ধার ওভারঅল এক্সপিরিয়েন্স। আর আমি টাইমটা বলে দিই, আমরা এখানে সকালবেলা ঢুকছি কয়টার সময়, 12টার সময় এখানে ঢুকছি। এখন বাজে হচ্ছে গিয়ে 3টা। তো 12টা থেকে 3টা লাগছে শুধুমাত্র আমাদের বর্ডার ক্রস করতেই। স্পেশালি 1.5 ঘন্টা টাইম খাইছে এই যে এই জায়গায় ইমিগ্রেশনে, আর ওভারঅল আর কোথাও টাইম লাগে নাই তেমন একটা। এখনই আমরা রওনা দিব এখান থেকে। সো যাই, এখন এখান থেকে আমরা কিসে কিভাবে যাব এটাও দেখাবো আপনাদের। ও আরেকটা জিনিস আমি এই ফাঁকে বলতে ভুলে গেছি, সকালের কথাটা, যে আমরা বাসা থেকে রওনা দেওয়ার পরে হচ্ছে
আমরা সিএনজিতে করে চ্যাংড়াবান্ধা পর্যন্ত, চ্যাংড়াবান্ধা মানে বুড়িমারি ল্যান্ড পোর্ট, যেটা এটা বাংলাদেশের নাম হচ্ছে বুড়িমারি, ইন্ডিয়াতে নাম হচ্ছে চ্যাংড়াবান্ধা। সো আমরা বুড়িমারি পোর্ট পর্যন্ত আসছি, ওখানটায় আমাদের সৈয়দপুর থেকে আসতে লাগছে হচ্ছে 3 ঘন্টা। হ্যাঁ, আর আমি সৈয়দপুর থেকে সিএনজিতে করে আসছি, তার রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার ফ্রেন্ড এখানে ছিল, যার কারণে আমাকে সৈয়দপুরে এসে দেন আসতে হয়েছে চ্যাংড়াবান্ধায় বা বুড়িমারিতে। আর আরেকটা রিজন হচ্ছে যে আমি ডিরেক্টলি যে বাসগুলো ছিল ওটা টাইমিং মিলতেছিল না, এই জন্য আর কি। সো আপনারা ডাইরেক্ট বাসেও আসতে পারেন এখানটায়, বা চাইলে আপনারা বুড়িমারি হয়ে ওই যে আমার মতো সৈয়দপুর হয়ে ভেঙেও আসতে পারেন, বাট ভেঙে আসার কোনো মানে হয় না, ডিরেক্ট বাসে আসবেন। তো আমরা এখানে হচ্ছে আপনার অটোতে করে আসছি, অটোতে 30 টাকা করে নিছে, আমি আর ও আসলাম 2 জন 60 টাকা দিয়ে। এবার হচ্ছে আমরা, এটা হচ্ছে আপনার বাইপাস মোড়, এখান থেকে আমরা হচ্ছে এখন বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসলে আমরা শিলিগুড়ির বাসে করে চলে যাবো সোজা শিলিগুড়ি। তো এখন আমরা চলে আসছি হোটেলে। মাঝখানের অনেকটা যাত্রা আসলে রেকর্ড করার মতো কিছু ছিল না, আমরা এখন হোটেল রুমে চলে আসছি। শিলিগুড়িতে আছি আমরা এখন, অ্যান্ড এটা হচ্ছে কলকাতা লজ, 900 টাকা পার ডে আর কি। আমরা আজকে রাতে থেকে দেন কালকে সকালে চলে যাব। মাঝখানের জার্নি যেটা বললাম, আমরা বাইপাসে ছিলাম, ওখান থেকে যেটা হলো আর কি অনেকক্ষণ ওয়েট করছি, আধা ঘন্টা 45 মিনিটের মতো, কোনো বাস পাই নাই। তারপরে আমরা ওখান থেকে একটা আপনার প্রাইভেট কার, 4 জন ছিল ওরা, মানে ওরা 2 জন ছিল, আমরা 2 জন, 4 জন মিলে ভাড়া করে ওখান থেকে আমরা পার পার্সন 250 টাকা করে দিছি। আপনাদেরকে নিয়ে আসছি একবারে চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়িতে। সো বাসের ওয়েট করতে করতে অনেক সময় বাস পাই নাই দেখে আমরা প্রাইভেট কারে চলে আসলাম এখানে। দেন ওখান থেকে আবার আমরা হচ্ছে একটা টোটো নিয়েছিলাম, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি অটো। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আর কি অটো বলি আমরা, ওটা এখানে বলা হচ্ছে টোটো। এই টোটোতে করে আমরা এখন আসছি শিলিগুড়িতে জাংশন জায়গাটার নাম, এন্ড এখানটাতে কলকাতা লজ নামে একটা হোটেলে আপাতত আসি আমরা। এখন আমরা আজকের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ করব, এন্ড একটু পরে আবার বের হব, যেটা দিয়ে আরেকটা আমি সিরিজ করব। এটা ফার্স্ট সিরিজ শেষ হবে এখানটায়, এন্ড এরপরের সিরিজে আমরা দেখবো যে শিলিগুড়ির রাতের বেলা আমরা কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে বাইক ভাড়া করতেছি বা কথাবার্তা বলবো, এগুলো নিয়ে নেক্সট সিরিজে। সো ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো সিরিজে। আল্লাহ হাফেজ। এই যে রবি খান আমাদের বাইক ভাড়া নিয়ে পেট্রোল পর্যন্ত ঠেলে নিয়ে যাচ্ছে, তেল শেষ।